বন্ধুরা, আগের পর্বে আপনাদের দেখিয়েছি মথুরার কিছু বিখ্যাত মন্দির। আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো বৃন্দাবন, যা হলো ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র, যেখানে রয়েছে বিখ্যাত প্রেম মন্দির, বাঁকে বিহারী মন্দির, নিধি বন সহ আরও বিভিন্ন মন্দির। আজ আপনাদের এই পর্বে ঘুরিয়ে দেখাবো বৃন্দাবনের কিছু বিখ্যাত মন্দির এবং ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িত কিছু দর্শনীয় স্থান। সঙ্গে থাকবেন। মথুরা ও বৃন্দাবন ভ্রমণের আজ হলো আমাদের দ্বিতীয় দিন। আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম বৃন্দাবন ঘুরে দেখার উদ্দেশ্যে। আমরা বর্তমানে ছোটাকাড়ি থেকে প্রবেশ করেই প্রথমেই পৌঁছে গেলাম মা বৈষ্ণব দেবী মন্দির বা চারধাম। এখানে প্রবেশের জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না, তবে আপনাদের কাছে যদি ক্যামেরা বা বড় ব্যাগ থাকে সেগুলো লকার রুমে মূল্যের বিনিময়ে জমা রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। আর মন্দিরের মূল প্রবেশদ্বার থেকে প্রবেশ করেই বাঁদিকে রয়েছে জুতো রাখার জায়গা। আমরা আমাদের জুতো নির্দিষ্ট স্থানে রেখে এগিয়ে গেলাম মন্দিরের ভেতরে প্রবেশের জন্য। এই মন্দির অনেকটা বড়। আপনারা যদি এই মন্দিরে আসেন, আপনারা অন্ততপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন। এখানে অনেক কিছু দেখার রয়েছে। চার ধাম অর্থাৎ মা বৈষ্ণব দেবী ধাম, শনিধাম, রাধাকৃষ্ণ ধাম ও শিবধাম। প্রত্যেকটি মন্দির আপনাদের ঘুরিয়ে দেখাবো। মেন গেট থেকে প্রবেশ করেই এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটি হলো লকার রুম। তো আপনারা এখানে আপনাদের জিনিসপত্র রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন। এখানে মা বৈষ্ণব দেবীর মূর্তি 141 ফুট উঁচু, যা আপনারা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই দেখতে পাবেন। মা বৈষ্ণব দেবী এখানে তার সমস্ত ভক্তের মনোকামনা পূর্ণ করেন। মায়ের পরম ভক্ত জেসি চৌধুরী এই মন্দিরটি তৈরি করেন। 2008 সাল থেকে মন্দিরের নির্মাণ কাজ শুরু করে 2010 সালে মন্দির ভক্তদের জন্য খুলে যায়। এই মন্দিরের মূল আকর্ষণ 141 ফুট উঁচু মা বৈষ্ণব দেবীর মূর্তি, যেখানে হনুমানজির মূর্তিও আপনারা দেখতে পাবেন। এখন আমরা প্রবেশ করছি মা বৈষ্ণব দেবী ধামে। মন্দিরের ভেতরে প্রবেশ করে চারিধারে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ঠাকুরের মূর্তি। আর এই হলো সামনে মা বৈষ্ণব দেবীর অপূর্ব সুন্দর বিগ্রহ। মন্দিরের ভেতরে মায়ের এই বিগ্রহ প্রতিদিন পূজিত হয়। আর মন্দিরের চারিপাশে আপনাদের চোখে পড়বে বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলো, যা এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মা বৈষ্ণব দেবীর মন্দির দর্শন করে আমরা বাইরে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়েই মন্দির চত্বরে রয়েছে একটি গুহা, যে গুহার ভেতরে প্রবেশ করলে আপনাদের মনে এক আলাদা অনুভূতির সৃষ্টি হবে। গুহার ভেতরে বিভিন্ন দেবদেবীর মূর্তি খুব সুন্দর করে এখানে সাজিয়ে রাখা রয়েছে। আর প্রত্যেকটি দেবদেবীর সামনে বোর্ডের মধ্যে হিন্দিতে সেই দেবদেবী সম্পর্কে কিছু লেখা রয়েছে। তো আমি হিন্দি অত পড়তে পারি না,
আপনারা যদি কেউ পড়তে পারেন ভিডিওটি পজ করে আপনারা পড়ে নেবেন। এই রকমভাবে অনেকগুলো মূর্তি এখানে রয়েছে। সবকটি মূর্তি আমি ভিডিওতে দেখাতে পারছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই কয়েকটি মূর্তি আপনাদের দেখাচ্ছি। তবে আপনারা যদি এই বৃন্দাবনে ঘুরতে আসেন, চারধামের এই গুহার ভেতরটা দর্শন করবেন। আর এখানে প্রবেশের জন্য কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য লাগে না, সম্পূর্ণ ফ্রিতে আপনারা দর্শন করতে পারবেন। বৈষ্ণব দেবী ধাম দর্শন করে আমরা এগিয়ে গেলাম শনি ধাম দর্শন করতে। বিশাল বড় এক মন্দিরের ভেতরে রয়েছে এই শনিধাম। আর মন্দিরের ভেতরটা দেখুন কত সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। প্রত্যেকটি মন্দিরের ভিতর এত সুন্দর কাজ করা রয়েছে, আপনারা সামনে দিয়ে দেখলে আপনাদের মনে এক আলাদা অনুভূতির সৃষ্টি করবেই। আর মন্দিরের চারিপাশে দেখুন এখানে পৌরাণিক কাহিনীগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর গর্ভগৃহে শনি দেবতার এইরকম একটি সুন্দর মূর্তি রয়েছে। শনি ধামের ঠিক পাশেই রয়েছে রাধাকৃষ্ণ ধাম। আর তার বাইরে আপনারা এইরকম খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন, যা দেখে আপনাদের মনে কিন্তু খুব ভালো লাগবে। রাধাকৃষ্ণ ধামটিও প্রায় একই রকম, মানে শনি ধামের মতোই মন্দিরটি। খুব সুন্দর মন্দির। মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলাগুলো খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। আপনারা অবশ্যই এই মন্দিরগুলো দর্শন করবেন। মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর অষ্টধাতুর মূর্তি এখানে রয়েছে। রাধাকৃষ্ণ ধাম দর্শন করে আমরা এগিয়ে গেলাম শিবধাম দর্শন করতে। আর শিবধামের ওপরটা দেখুন একটি বিশাল বড় শিব ঠাকুরের মূর্তি এখানে করা রয়েছে। আমরা এখন শিবধামের ভেতরে প্রবেশ করব আর আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখাবো। মন্দিরের ভেতরে প্রবেশ করেই রয়েছে একটি সুন্দর কোষ্ঠী পাথরের তৈরি শিবলিঙ্গ। আর চারিপাশটা এইরকম খুব সুন্দর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো রয়েছে। আর দেয়ালের মধ্যে শিব ঠাকুরের বিভিন্ন লীলাগুলো এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা এই মন্দিরগুলো ঘুরতে ঘুরতে কখন 1 থেকে 1.5 ঘন্টা পার হয়ে যাবে বুঝতেও পারবেন না। আমাদের এই পুরো চারধামটা ঘুরতে সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা। মন্দিরের ভেতরে রয়েছে শিব পার্বতীর এইরকম একটি মূর্তি। আর শিবধামের সামনে এইরকম কিছু মূর্তি শোপিস হিসাবে করা রয়েছে, যা দেখতে অপূর্ব লাগছিল দেখুন। আর এই শিবধামের মূল আকর্ষণ বিশাল বড় শিব মূর্তি দেখতে পাচ্ছেন মন্দিরের ওপরে বসানো। আর এই শিব মূর্তির ঠিক উল্টো পাশেই রয়েছে এক বিশাল বড় নন্দী মহারাজ। ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চারধাম দর্শন করে আমাদের গাড়ি ছুটল আমাদের পরের গন্তব্য নিধিবন দর্শন করতে। নিধিবন যা হলো বৃন্দাবনের সবচেয়ে রহস্যময় স্থান। এই স্থানের রহস্যের জন্য পৃথিবী বিখ্যাত এই নিধিবন। নিধিবনে প্রবেশের আগে আপনারা অনেকগুলো এই রকম দোকান পেয়ে যাবেন। আপনারা যদি কেনাকাটা করতে চান এখান থেকে করতে পারেন। গলি দিয়ে কিছুটা হেঁটে আসার পর চোখে পড়ল একটি মূল গেট। এই মূল গেট থেকেই আমাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করে এখানে জুতো রাখার নির্দিষ্ট স্থান রয়েছে। কিছু পয়সার বিনিময়ে আপনারা এখানে জুতো রেখে নিধিবনে প্রবেশ করতে পারবেন। এই যে সামনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেই জুতো রাখার জায়গা রয়েছে। আর এখানে কিন্তু জলেরও ব্যবস্থা রয়েছে। আপনারা যদি জল পান করতে চান বা হাত মুখ ধুতে চান সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না।
बोलो बांके बिहारी लाल की जय। राधा रानी की जय। इस वन को 4 नाम से जाना जाता है, निधि वन, मधुवन, तुलसी वन और वृंदावन। कहते हैं वृंदा माने तुलसी और वन माने जंगल, तो नाम हुआ इसका वृंदावन। आज जो वृंदावन देखने को मिल रहा है वो ऐसा नहीं था। होटल मकान दुकान तो आदमियों ने बनवाए, पहले ये पूरा जंगल था जिसके नाम से वृंदावन नाम पड़ा। आगे बैरिकेडिंग हुई है क्योंकि यहाँ पे आपने सुना होगा कि शाम को 8:30 बजे के बाद कोई रुक नहीं सकता बंद, तो इसलिए बैरिकेडिंग कर दिया कि कोई भी जंगल में नहीं जाएगा। आप लाइन से जाओगे, लाइन से ही दर्शन करके बाहर आओ। মনে করা হয় এখনও ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী প্রতিদিন এই নিধিবনে আসেন রাসলীলা করতে। পুরো নিধিবনটা তুলসী গাছে ঘেরা, প্রত্যেকটি তুলসী গাছ কিন্তু রয়েছে জোড়ায় জোড়ায়। समझ गए, ये वृंदा तुलसी है। यही पेड़ रात को गोपी बनते हैं इस वन में। जो दर्शन कर रहे हो ना, कोई मूर्ति का दर्शन नहीं है, दर्शन जो मेन है वो ये पेड़ों का ही है। ये पेड़ रात को गोपी बनते हैं। बोलो राधा रानी की जय। राधे राधे बोलते ही चल रहा है, राधे राधे। মনে করা হয় এই সমস্ত তুলসী গাছ ভগবান শ্রীকৃষ্ণের সময় থেকেই এই স্থানে রয়েছে। ভক্তরা এখনও মনে করেন এই তুলসী গাছগুলো ভগবান শ্রীকৃষ্ণের সখী, যা দিনের বেলায় গাছ রূপে আর রাত হলেই সখী রূপে ফিরে আসে। এই নিধিবনে সন্ধ্যের পর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে না। কেউ যদি ভুলেও সন্ধ্যের পর নিধিবনে প্রবেশ করে তাহলে সেই ব্যক্তি অন্ধ কিংবা পাগল, এমনকি তার মৃত্যুও হতে পারে। এই নিধিবন খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। নিধিবনের এই পবিত্র স্থানে বহু গুরু মহারাজেদের সমাধি রয়েছে, আর বহু ভক্তগণ এই সমাধির ধুলো মাথায় নিয়ে থাকে। আমরা নিধিবন দর্শন করে এবার এগিয়ে গেলাম নিধিবনের একদম পাশেই থাকা কেশিঘাটের দিকে। কেশিঘাট, ভগবান শ্রীকৃষ্ণের যুগের বেশিরভাগ জিনিস বিলুপ্ত হয়ে গেছে, তবে কিছু জিনিস কিন্তু এখনও রয়ে গেছে, যেমন নিধিবন, যমুনা নদী, গোবর্ধন পর্বত, ব্রজভূমি। নিধিবনের ঠিক পাশেই রয়েছে এই কেশিঘাট। মনে করা হয় অত্যাচারী কংস কেশি নামক রাক্ষসকে পাঠিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে বধ করার জন্য, আর ভগবান শ্রীকৃষ্ণ এই যমুনা নদীর তীরেই সেই রাক্ষসকে বধ করেন। সেই থেকেই এই ঘাটের নাম হয় কেশিঘাট। এই কেশিঘাট ভক্তদের কাছে এক পবিত্র স্থান। অনেক ভক্তবৃন্দ এই ঘাটে বর্তমানে স্নান করেন। এই কেশিঘাটে প্রতিদিন সন্ধ্যে 6টায় সন্ধ্যা আরতি হয়। আপনারা যারা বৃন্দাবনে এসে এই কেশিঘাটে ঘুরতে আসবেন তারা আপনাদের নিজের চশমা, মানিব্যাগ, হাতের খাবার একটু সাবধানে রাখবেন এখানকার বানর সেনাদের হাত থেকে। কেশিঘাট দর্শন করে আমরা এগিয়ে গেলাম বাঁকে বিহারী মন্দির দর্শন করতে। কেশিঘাট থেকে প্রায় 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে এই বাঁকে বিহারী মন্দির। আপনারা চাইলে টোটো করে অথবা পায়ে হেঁটে চলে আসতে পারেন এই মন্দিরে। বৃন্দাবনের বাকি মন্দিরগুলোর তুলনায় বাঁকে বিহারী মন্দিরে ভক্ত সমাগম সবচেয়ে বেশি হয়।
এই মন্দির নির্মাণ করেন তানসেনের গুরুদেব প্রভু হরিদাস। এই মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাও আপনাদের যতটা পারবো আমি দেখাবো। বাঁকে বিহারী মন্দিরের বিগ্রহ রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের মিলিত রূপ, তাই এখানকার বিগ্রহ অর্ধেক কৃষ্ণ ও অর্ধেক রাধা রূপে সাজানো রয়েছে। বাঁকে বিহারীজির মূর্তি প্রত্যেক 2 মিনিট অন্তর পর্দা দিয়ে ঢাকা হয়, কারণ মনে করা হয় সত্যিকারের কোনো ভক্ত যদি বাঁকে বিহারীজির চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে তাহলে বাঁকে বিহারীজি ওই ভক্তের সাথে চলে যান। এই বাঁকে বিহারীজিকে শিশুরূপে এখানে পূজা করা হয়, তাই এই মন্দিরে ঘণ্টা বাজানো হয় না, এমনকি আরতির সময়ও ঘণ্টা বাজানো হয় না। बोलिए। कुंज बिहारी श्री अरदास राधे राधे। मैं राहुल सारस्वत आपका श्री बांके बिहारी मंदिर की तरफ से हार्दिक स्वागत और अभिनंदन करता हूँ। कुंज बिहारी श्री अरदास होली महोत्सव पर आप भी वृंदावन आइए और बांके बिहारी जी के साथ होली खेलिए। राधे 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 राधे। বাঁকে বিহারীজি মন্দির দর্শন করে একটু হাঁটা পথেই আমরা দর্শন করলাম যুগল কিশোরজির মন্দির। বাঁকে বিহারী মন্দিরের থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথেই আপনারা পাবেন এই মন্দির। এই মন্দির খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে রয়েছে, আর এখানকার মূল মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিরাজ করছে। গর্ভগৃহর ভিতর রয়েছে অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণর যুগল, যা এখানে কিশোরজি রূপে পূজিত হন। এরপরে আমরা চলে এলাম প্রেম মন্দির দর্শন করতে। আপনারা বৃন্দাবন ঘুরলে প্রেম মন্দির একদম শেষেই দর্শন করবেন, কারণ এখানে লাইটগুলো জ্বললে এই মন্দির এক অলৌকিক রূপ নেয়। প্রেম মন্দির, যা এই বৃন্দাবনের বর্তমানে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে ভক্তবৃন্দদের কাছে। মন্দিরটি ইটালিয়ান মার্বেল দিয়ে তৈরি। 2001 সালের 14ই জানুয়ারি মন্দির নির্মাণের কাজ শুরু হয়। জগৎগুরু কৃপালুজি মহারাজের উদ্যোগে মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। এই মন্দির নির্মাণের জন্য রাজস্থান ও উত্তরপ্রদেশের প্রায় 1000-এরও বেশি মিস্ত্রি দিয়ে কাজ শুরু করা হয়। মন্দিরটি নির্মাণ করতে 11 বছর সময় লেগেছে। 17ই ফেব্রুয়ারি 2012-তে এই মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। 54 একর জায়গার ওপর এই মন্দির অবস্থিত। মন্দিরের উচ্চতা 125 ফুট আর লম্বা 190 ফুট। এত সুন্দর এই মন্দিরের গঠনশৈলী যে এখানে আসলে পুরো মন্দির ঘুরে দেখতে আপনাদের কম করে 1.5 থেকে 2 ঘন্টা লাগবেই। মন্দিরের ভেতরের দৃশ্য এক কথায় অসাধারণ। মন্দিরের গর্ভগৃহে রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ বিরাজমান। মন্দিরের বাইরে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের আপনারা মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন, কিন্তু আপনাদের সাথে যদি ক্যামেরা অথবা ব্যাগ থাকে সেগুলো আপনাদের লকার রুমে রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরের ভেতরে এতটাই ভিড় ছিল যে আমি ভিডিও করতে পারিনি, এই ভয়ে যে আমার হাত থেকে যদি ফোন পড়ে যায় সেই কারণে আমি ভিডিও করতে পারিনি। কিন্তু বাইরেটা দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাগুলো এখানে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা যদি এই প্রেম মন্দিরে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। এই জায়গাটা পুরোটা ঘুরতে আপনাদের কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। এই প্রেম মন্দির খোলা থাকে সকাল 8:30 থেকে বেলা 12টা পর্যন্ত, আবার বিকেল 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত। তবে আমি বলবো আপনারা যদি পারেন
এই প্রেম মন্দিরটা একদম শেষে, মানে অন্ধকার হলে দেখবেন, কারণ এখানে লাইটিংটা যখন পড়ে এই মন্দির কিন্তু এক আলাদা রূপ নেয়। আপনাদের খুব ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আজ আপনাদের এই ভিডিওতে বৃন্দাবনের কিছু দর্শনীয় মন্দির বা স্থান ঘুরে দেখালাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।